প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে আন্তরিক শুভেচ্ছা জানাই। গীতসংহিতা 23 লেখা আছে 3 পদে, তিনি আমার প্রাণ ফিরাইয়া আনেন, তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করান। মহান মেষপালক আমার আত্মাকে সতেজ করেন, তার নিজের গৌরবার্থে সঠিক পথে পরিচালিত করেন, কারণ তিনি আমার পুনরুদ্ধারকারী। তিনি তার পুত্র কন্যাদের, যারা পরিপক্ক বিশ্বাসী, তাদের প্রেমময় সংশোধন করেন। আমাদের মধ্যে যে মন্দ পছন্দগুলি রয়েছে সেগুলো প্রকাশ করেন, যেন এই পতিত পৃথিবীতে আমাদের মধ্য দিয়ে তার ভালোবাসা উজ্জ্বলভাবে প্রকাশ করতে পারেন। রাজা দাউদ প্রকাশ করেছেন যে সদাপ্রভু তার পছন্দ মতো দাউদের পদক্ষেপ নির্দেশিত করেছেন। অতএব এটি একাকী ব্যক্তিগত ঐশ্বরিক পরিচালনা। এটা যেমন দাউদ তার যত্নের একমাত্র মেষস্বরূপ। ঈশ্বর যে গভীরভাবে দাউদের পথকে সাজিয়ে দিচ্ছেন সেই কথাই প্রকাশ করে। তাই ঈশ্বর আমাদের নেতৃত্ব দেন এবং এই সমস্ত উপায়ে আমাদের পরিচালনা করুন। আমরা প্রার্থনা করি এবং আমরা প্রার্থনা করি যে ঈশ্বর, তুমি তোমার নামের জন্য এটি করবে। সর্বোপরি প্রার্থনা করি যে এটি তোমার নামের গৌরবের জন্য করবে, যাতে তুমি আমাদের যে মঙ্গল দেখিয়েছ তা অন্যদের দ্বারা পরিচিত এবং অভিজ্ঞ হতে পারে। 3 পদে লেখা আছে, প্রাণ ফিরিয়ে আনার অর্থ মেরামত করা, সংস্কার করা বা পূর্বের অবস্থায় ফিরে আসা। গীতসংহিতা 51-তে দাউদ প্রার্থনা করেছিলেন 10 পদে, হে ঈশ্বর, আমাদের বিশুদ্ধ অন্তঃকরণ সৃষ্টি করো, আমার অন্তরে সুস্থির আত্মাকে নূতন করে দাও, তোমার দ্বারা চূর্ণিত অস্থি সকল প্রফুল্ল হোক। আত্মা আমাদের গভীরতম অংশ, আমাদের আত্মা এবং অন্তরতম সত্তা। যেহেতু ঈশ্বরই আমাদের তৈরি করেছেন, শুধুমাত্র তিনিই পুনরুদ্ধার করতে পারেন, কারণ শুধুমাত্র তিনিই জানেন আমাদের আত্মাকে পুনরায় সতেজ করার জন্য আমাদের কি প্রয়োজন। গীতসংহিতা 23 থেকে যে শিক্ষাগুলো শিখতে পারি তা হলো, প্রথমত আমাদের একজন পালকের প্রয়োজন। আমরা নিজেদেরকে স্বয়ং সম্পূর্ণ করতে বা ভাবতে পছন্দ করি, কিন্তু তা বাস্তব না। দ্বিতীয়ত, বিশ্রাম অপরিহার্য, আমরা চিরকাল কাজ করতে ও চলতে পারি না। তৃতীয়ত, আমাদের আধ্যাত্মিক পুনরুদ্ধার দরকার। আমরা সকলেই আমাদের জীবনে প্রয়োজনীয় সময়ের সম্মুখীন হই। চতুর্থ, জীবনের পরীক্ষাগুলি কখনো দীর্ঘ সময়ের জন্য নয়। যেমন বাক্য বলে, কষ্ট বা পরীক্ষা অতিথি রূপে আসে, বেশি সময়ের জন্য নয়। 5 নম্বর, আমাদের জীবনে ঈশ্বরের উপস্থিতির প্রয়োজন। এই গীত মেষপালকের শক্তিকে চিত্রিত করে, যা অপ্রতিরোধ্য শত্রুদের বিরুদ্ধে চালিত। দাউদ বলেছিলেন যে ঈশ্বরের শক্তির স্বচ্ছন্দের কারণে তিনি প্রতিকূলতার মধ্যে ভয় পান না, যা তাকে ধ্বংস করবে, তার থেকে রক্ষা করে। এবং আপনি ভয় পাবেন না। পৃথিবীতে যে শক্তি আছে তার থেকে মহান মেষপালককে শক্তি শ্রেষ্ঠ ও মহান। কেন গীত 23 শক্তিশালী বিশ্বাসীদের জন্য? কারণ এই গীত বলে, এটি আমাদেরকে ঈশ্বর রক্ষা করেন, নির্দেশ দেন এবং আশীর্বাদ করেন। এটি একটি কবিতার চিত্র দর্শায় যে একটি দুর্বল মেষ একটি শক্তিশালী মেষপালকের দ্বারা যত্ন নেওয়া হয়েছে, এবং হিংস্রময় পৃথিবীতে প্রতি মুহূর্তে এই মেষপালকের প্রয়োজন আমাদের রক্ষার জন্য। এই গীতের শ্রেষ্ঠ দিক হচ্ছে, প্রথমত, ঈশ্বর এক দ্বন্দ্বের মাঝে শান্তি দেন, মৃত্যুর ছায়ায় জীবন দেন। দ্বিতীয়ত, মেষপালক আমাদেরকে এমন এক জগতে অনুসরণ করার আহ্বান জানায় যেখানে বর্তমান জগতে তার করুণা ও ভালোবাসাকে প্রায়ই অপমান করা হয়। ঈশ্বরের নামের খাতিরে ধার্মিকতার পথে চলা আমাদের বাকি অন্যান্য লোকদের সাথে বিরোধিতা করবে। প্রিয়, যখন আমরা উপলব্ধি করি প্রভু যিশু যখন আমাদের হৃদয়ে বিরাজ করছেন, সেটি আমাদের এক প্রকৃত সাহস ও উৎসাহ প্রদান করে এবং আমরা বড় শান্তির সহিত যে কোনো মহৎ কঠিন পরিস্থিতির সামনা করতে পারব। এই গীতের মধ্যে যে বিষয়গুলো আমাদের উৎসাহ দেয় তা হচ্ছে, ঈশ্বর সর্বদা আমাদের সাথে আছেন। এটা জেনে আমাদের ভালো লাগে।
এই গীত সেই জীবনব্যাপী আরামের কথা জানিয়ে দেয়। গীতটি শ্রবণ করলে আমাদের মনে করিয়ে দেয় একজন পালক যিনি আমার দেখাশোনা করে চলেছেন, তত্ত্বাবধান করছেন। সবুজ চারণভূমি যেখানে তিনি আমাদের প্রতিদিন আহারের যোগান দিয়ে চলেছেন। স্থির জল যিনি আমাদের তৃষ্ণা মিটিয়ে চলেছেন। পথ যিনি আমাকে পরিচালিত করছেন তার পথে, বিপদ থেকে রক্ষা করছেন প্রতিনিয়ত। মৃত্যুর উপত্যকা যেখানে আমাদের জীবনের আশ্বাস দিয়েছেন। মৃত্যুর ভয়, নরকের যন্ত্রণার ভয় থেকে মুক্ত করেছেন। একটি যেটা আমাকে সান্ত্বনা করে চলেছে, যেটা হচ্ছে এক যষ্ঠী, পালকের যষ্ঠী যা সান্ত্বনা করে। একটি মেজ যেখানে আমাদের সহভাগিতা ও পরিতৃপ্ততা দিচ্ছেন, এবং প্রভুর ঘর যেটার জন্য আমাদের প্রস্তুত করছেন। আসুন আমরা প্রস্তুত হই এই সমস্ত শিক্ষার মাধ্যমে, যখন আমরা আমাদের চিরস্থায়ী ভবনে যা প্রভু যীশু প্রস্তুত করছেন সেখানে প্রবেশ করব। প্রভু তিনি তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই তোমার পবিত্র বাক্যের জন্য, যে গীতসংহিতা 23 থেকে বিভিন্ন শিক্ষা তুমি আমাদের দিয়েছ। অনুগ্রহ দাও যেন সেই শিক্ষাগুলো আমাদের জীবনে কার্যে লাগে এবং আমরা তোমার জন্য তোমার পথে চলতে পারি। প্রার্থনা প্রভু যীশুর নামে চাই, আমেন।